হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজ আমরা ক্লাস 12-এর অর্গানিকের যে ফার্স্ট চ্যাপ্টার আমরা শুরু করেছিলাম আমাদের চ্যানেলে। এর আগে আমরা একটা ভিডিও লেকচার বানিয়েছি যেখানে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিনস এর রিলেটেড একটা ভিডিও বানানো হয়েছে, ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে। আর তো আজকে আমরা পড়বো প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিনস। এর মধ্যে আজকে আমরা পড়তে যাচ্ছি যে প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন আজকে আমরা পড়ব। অ্যালকাইল হ্যালাইড বলতে বোঝানো হয় RX। আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ আর এক্স হচ্ছে হ্যালোজেন গ্রুপ। তো আজকে আমরা প্রিপারেশন করব ফ্রম অ্যালকেন। তো প্রথমে অ্যালকেন CH4। প্রথমে যে অ্যালকেন আমরা নিই সেখানে অ্যালকাইল গ্রুপ থাকে, তার সঙ্গে একটা হাইড্রোজেন। যেমন এইভাবে আমরা অ্যালকেন থেকে কি করতে পারি, যে একটা হাইড্রোজেন, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন মাইনাস মানে বের করব, আর একটা হ্যালোজেন গ্রুপ এন্টার করবে, তাহলেই হয়ে যাবে আমাদের, এটা হয়ে যাবে হ্যালো অ্যালকেন, বা যেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এটাকে যদি আমরা RH হিসেবে লিখি, বা আমরা প্রথমেই পড়ে নিই যে CH4 মিথেন হ্যালোজেন্সের প্রেজেন্সে এইচ নিউ মানে সানলাইট, অ্যালকেন কি করবে, একটা হ্যালোজেন গ্রুপ এখানে ঢুকে যাবে, CH3Cl প্লাস HCl তৈরি হবে। তো এখানে কি হয়, এখানে মিক্সড প্রোডাক্ট তৈরি হয়। যেটা তৈরি হয় মিক্সড প্রোডাক্ট, এই রিয়াকশনটা এখানেই স্টপ হয় না, এই রিয়াকশনটা চলতে থাকে। নেক্সট স্টেপে CH3Cl কি করবে, আবার Cl2 সাথে রিয়াকশন করবে, H নিউ দিয়ে তৈরি হবে CH2Cl2 প্লাস HCl, আবার CH2Cl2 প্লাস Cl2 H নিউ, CHCl3 প্লাস HCl, আবার এই CHCl3 প্লাস Cl2 H নিউ দিয়ে হয়ে যাবে CCl4 প্লাস HCl। তাহলে এখানে আমরা কি কি প্রোডাক্ট পাচ্ছি, CH3Cl, CH2Cl2, CHCl3, CCl4, 4 ধরনের প্রোডাক্ট পাচ্ছি। মিক্সচার অফ প্রোডাক্ট ইজ অবটেইনড। So here mixture of product is obtained, so it is not this method is not used for laboratory preparation. ল্যাবরেটরি প্রিপারেশনের ক্ষেত্রে এই মেথড আমরা ইউজ করি না, is not used. কেন ইউজ করা হয় না, কারণ মিক্সড প্রোডাক্ট আর অবটেন্ড। আর এখানে যে মেকানিজমটা হয় সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। যে মেকানিজমটা এখানে হচ্ছে সেটাকে বলা হচ্ছে আমাদের ফ্রি রেডিক্যাল মেকানিজম। তো মেকানিজমটা আমরা দেখে নেব। প্রথমে সানলাইটের প্রেজেন্সে যে ক্লোরিন হ্যালোজেনের যে বন্ড থাকে ClCl বন্ড, তাহলে কি আছে, এখানে দুটো ইলেকট্রন আছে, তাহলে এখানে কি হয়, হোমোলাইটিক ক্লিভেজ হয়। ঠিক আছে, এইভাবে হোমোলাইটিক ক্লিভেজ হবে সানলাইটের প্রেজেন্সে, দিয়ে এখানে দুটো Cl ডট আসবে, এখানে একটা Cl ডট, এটার একটা Cl ডট, দুটো Cl ডট। এবার এই Cl ডট কি করবে, CH4 থেকে মিথেন থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেবে, দিয়ে এখানে তৈরি হবে CH3 ডট প্লাস HCl। এবার এই CH3 যে ক্লোরিন, সে যে ইলেকট্রন সেটা কি করবে, ক্লোরিন থেকে একটা ইলেকট্রন ডট নেবে, দিয়ে এখানে তৈরি হয়ে যাবে CH3Cl, আর একটা হয়ে যাবে Cl ডট। তাহলে এই যে ফার্স্ট স্টেপ সেটাকে বলা হয় ইনিশিয়েশন স্টেপ, এটা হচ্ছে ইনিশিয়েশন। তারপরের স্টেপটা হচ্ছে প্রপাগেশন।
প্রোপাগেশন। তাহলে এই রিয়াকশনটা আবার চলতে থাকে, আবার সিএল ডট কি করবে, CH4 থেকে একটা এইচ নেবে, দিয়ে HCl তৈরি হবে, CH3 ধরবে, আবার CH3Cl2 থেকে একটা ক্লোরিন নেবে, দিয়ে CH3 তৈরি, CH3Cl প্লাস Cl ডট তৈরি হবে। তাহলে এই রিয়াকশনটা এইভাবে চলতে থাকবে। এটা ইন্ডাস্ট্রিয়াল ল্যাবরেটরি প্রিপারেশনের ক্ষেত্রে ইউজ করা হয় না, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, কারণ এখানে যে মিক্সচার অফ প্রোডাক্ট তৈরি হয় সেটা ইন্ডাস্ট্রিতে কি করা হয়, ফ্র্যাকশনেটিং কলমের ব্যবহার করে এরা সেপারেট করতে পারে। ফ্র্যাকশনেটিং কলম ব্যবহার করে, ফ্র্যাকশনেটিং কলমের সাহায্যে এরা এই মিক্সচার অফ প্রোডাক্টকে সেপারেট করতে পারে। তাহলে নেক্সট আমরা দেখে নিই যে প্রোপেনের সাথে ক্লোরিনের রিয়াকশন, ফ্রি রেডিক্যাল রিয়াকশন কি হবে। প্রোপেন নিলাম, প্রোপেনে এখানে যদি আমরা Cl2H নিউ দিই, তাহলে এখানে যে প্রোডাক্ট তৈরি হবে, তাহলে এখানে হাইড্রোজেন কি কি রয়েছে, এটা রয়েছে 1 ডিগ্রি হাইড্রোজেন, এটা 1 ডিগ্রি, আর এটা হচ্ছে 2 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে এখানে 2 টাইপস অফ হাইড্রোজেন রয়েছে। তাহলে এখানে Cl2 দুটো জায়গায় গিয়ে প্রবেশ করতে পারে এবং দুই ধরনের প্রোডাক্ট তৈরি হতে পারে। তাহলে প্রথম যে প্রোডাক্টটা হবে CH3 এখানে Cl একটা হলো, আরেকটা হতে পারে CH3CH2Cl। তাহলে এই যে প্রোডাক্টটা তৈরি হলো এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এক্সপেরিমেন্টাল দেখা গেছে যে এটা হচ্ছে 55% প্রোডাক্ট আর এটা হচ্ছে 45% প্রোডাক্ট হয়েছে। তো ক্লোরিনের যে রিয়াকশন, এই ফ্রি রেডিক্যাল মেকানিজম রিয়াকশন, সেটা হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি, মানে 3 ডিগ্রি বেশি স্টেবল, 2 ডিগ্রি কম স্টেবল, আর তারপরে 1 ডিগ্রি স্টেবল, তারপরে ওই 0 ডিগ্রি। তাহলে এখানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে Cl2 এর প্রেজেন্সে, এই সানলাইটের প্রেজেন্সে, তাহলে এটা 2 ডিগ্রিটা 55% আর 45%, যেহেতু 2 ডিগ্রি বেশি স্টেবল, তো এটা 45 মানে অনেকটাই কাছাকাছি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কারণ Cl2 এর যে রিয়াকশন 2 ডিগ্রি 3 ডিগ্রি, Cl2 এর যে রিয়াকশন রেশিও, ঠিক আছে, সাবস্টিটিউশন করার যে হাইড্রোজেনকে সাবস্টিটিউশন করার রেশিও, সেটা হচ্ছে 5:3.8:1, মানে 3 ডিগ্রির ক্ষেত্রে এটা হয়ে যাবে 5, আর 2 ডিগ্রির ক্ষেত্রে হয়ে যাবে 3.8, আর 1 ডিগ্রির ক্ষেত্রে হয়ে যাবে এটা 1। তাহলে 5:3.8:1, মানে এই রেশিওতে ক্লোরিন হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে। 1 ডিগ্রি সব থেকে বেশি সাবস্টিটিউট করতে পারে 5 রেশিও, মানে 3 ডিগ্রি হাইড্রোজেন, তারপরে 2 ডিগ্রি হাইড্রোজেন, তারপরে 1 ডিগ্রি হাইড্রোজেন। নেক্সট আমরা যদি দেখি যে আইসোপেন্টেন CH3 CH3 CH2 এর সাথে Cl2 আর H নিউ দিলে কি কি প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এখানে দেখে মনে হবে যে এখানে Cl, এখানে CH2 CH3, এই প্রোডাক্টটা হবে মেজর প্রোডাক্ট। আরেকটা যেটা প্রোডাক্ট হবে এখানে CH3 CH2 Cl। তাহলে এই যে প্রোডাক্ট হচ্ছে এখানে দু ধরনের, এটা হচ্ছে 3 ডিগ্রি প্রোডাক্ট আর এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি প্রোডাক্ট। কিন্তু এক্ষেত্রে আমাদের যে মেজর প্রোডাক্টটা হবে সেটা হয়ে যাবে, এইটা হচ্ছে মেজর প্রোডাক্ট আর এটা হয়ে যাবে মাইনর প্রোডাক্ট। কারণ হচ্ছে যে এখানে 1 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে 9টা, আর 2 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে 2টো, আর 3 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে 1টা। তাহলে এখানে 1 ডিগ্রি হাইড্রোজেন 9টা, তাহলে 9টা হাইড্রোজেনকে সাবস্টিটিউশন করার চান্স বেশি আছে। ক্লোরিনের যে 1 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে 9, তাহলে 5:3.8:1, তাহলে হাইড্রোজেনগুলোর যে প্রপোর্শন, তাহলে 3 ডিগ্রি হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে এটা আসছে 5,
2 ডিগ্রি হাইড্রোজেন রয়েছে 2, তাহলে এটা আসছে 6 7, আর এটা আসছে 1 × 9, তাহলে এটার হচ্ছে চান্স বেশি আসছে 1 ডিগ্রি হাইড্রোজেন। এটা 2 ডিগ্রি হাইড্রোজেন, এটা হচ্ছে 3 ডিগ্রি হাইড্রোজেন। তাহলে ক্লোরিনের যে সাবস্টিটিউশন করার যে রেশিও, রিঅ্যাক্টিভিটি রেশিও, সেটা হচ্ছে 3 ডিগ্রির ক্ষেত্রে 5:3, 2 ডিগ্রির ক্ষেত্রে 3.8:1। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো যে 3 ডিগ্রি হাইড্রোজেনের ক্ষেত্রে যে ভ্যালুটা আসছে 5, এটা 7.6, আর এটা 9, সেই জন্য এখানে মেজর প্রোডাক্ট হয়ে যাচ্ছে 1 ডিগ্রি প্রোডাক্ট। কিন্তু যদি আমরা বিউটানের ক্ষেত্রে একটা রিয়াকশন দেখি, যে CH3 CH2 CH2 CH3, এখানে যদি আমরা ব্রোমিন দিই Br2 H নিউ, তাহলে কি হবে, এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে, দুটো প্রোডাক্ট হবে CH2 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 Br প্লাস আরেকটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3 CH2 CH3, আর এখানে Br। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি প্রোডাক্ট, আর এটা হচ্ছে 2 ডিগ্রি প্রোডাক্ট। তাহলে এক্ষেত্রে যেটা মেজর প্রোডাক্ট হয়ে যাবে সেটা হয়ে যাবে এটা হচ্ছে 98%, আর এটা হয়ে যাবে 2% প্রোডাক্ট। কারণ হচ্ছে ব্রোমিন হচ্ছে সব থেকে ক্লোরিনের থেকে বেশি সিলেক্টিভ, আর ক্লোরিন হ্যালোজেনগুলোর যদি আমরা রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখি, রিঅ্যাক্টিভিটি অর্ডার, তাহলে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে ফ্লোরিন F2, তারপরে হচ্ছে Cl2, তারপরে হচ্ছে Br2, তারপরে হচ্ছে I2। তাহলে ফ্লোরিন হচ্ছে আমাদের এখানে সব থেকে মোস্ট রিঅ্যাক্টিভ হচ্ছে ফ্লোরিন, আর আয়োডিন হচ্ছে মোস্ট সিলেক্টিভ। ব্রোমিনও অনেক বেশি সিলেক্টিভ। মোস্ট সিলেক্টিভ মানে কি, তার মানে বোঝাচ্ছে যে মোস্ট রিঅ্যাক্টিভ মানে হচ্ছে লিস্ট সিলেক্টিভ, আর এটা হচ্ছে মোস্ট সিলেক্টিভ। এই মোস্ট সিলেক্টিভ মানে লিস্ট রিঅ্যাক্টিভ। তাহলে সব থেকে বেশি রিঅ্যাক্টিভিটি হচ্ছে ফ্লোরিনের, তারপরে ক্লোরিনের, তারপরে ব্রোমিনের, তারপরে আয়োডিনের। তাহলে সব থেকে বেশি সিলেক্টিভ হচ্ছে আয়োডিন, তারপরে হচ্ছে ব্রোমিন হচ্ছে অনেক বেশি সিলেক্টিভ। তাহলে ব্রোমিনের ক্ষেত্রে যে আমাদের যে 3 ডিগ্রি হাইড্রোজেন, 2 ডিগ্রি হাইড্রোজেন আর 1 ডিগ্রি হাইড্রোজেন, তার যে রেশিও, ঠিক আছে, এর যে রেশিও রিঅ্যাক্টিভিটি সাবস্টিটিউট করার যে রেশিও, সেটা হচ্ছে 1600:82:1। তাহলে সব থেকে বেশি 3 ডিগ্রি চান্স রয়েছে, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। সেই কারণে এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, আর এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। নেক্সট আমাদের প্রিপারেশন হচ্ছে এবার ফ্রম অ্যালকিন থেকে আমরা প্রিপেয়ার করব অ্যালকাইল হ্যালো অ্যালকেন। তাহলে অ্যালকিন হিসেবে আমরা প্রথমে এরকম একটা এক্সাম্পল নিই। এটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, এটা মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, প্রোপাইল হতে পারে। এর সঙ্গে আমরা অ্যাড করব হ্যালো অ্যাসিড। তো এইটাকে বলা হয় রিয়াকশনটাকে যে হাইড্রোহ্যালোজেনেশন রিয়াকশন বাই ইলেকট্রোফিলিক অ্যাডিশন। তো এখানে যে অ্যাডিশনটা হয় সেটা কিভাবে হয়, যে এখানে আমাদের পজিটিভ পার্ট হচ্ছে এটা হচ্ছে নেগেটিভ পার্ট। তাহলে প্রথমে এখানে পাই ইলেকট্রন রয়েছে, পাই ইলেকট্রন কি করবে, এই পজিটিভ পার্টকে দেখে এই ইলেকট্রনটা এই কার্বনের মাথায় আসবে, এই কার্বনের মাথায় আসতে পারে, এই কার্বনের মাথায়। যদি এই কার্বনের মাথায় আসে তাহলে কি হবে, এখানে প্লাস তৈরি হবে। তাহলে এখানে যে কার্বোক্যাটায়ন তৈরি হবে সেটা হচ্ছে 2 ডিগ্রি। আর তোমরা অবশ্যই জানো যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি আর গ্রেটার দ্যান CH3+। তাহলে এখানে যদি আমরা এটা শিফট করি, পাই ইলেকট্রনটা এখানে শিফট হয়, তাহলে এটা বেশি স্টেবল হবে। তাহলে
এখানে যুক্ত হয়ে যাবে RCH2। তাহলে এটা যুক্ত হয় রুলস অনুযায়ী, যে রুলস অনুযায়ী সেটা হচ্ছে মার্কোনিক অফ রুলস। মার্কোনিক অফ রুলস, মার্কোনিক অফ রুলস বলছে যে হাইড্রোজেন সেখানে যুক্ত হবে যে ডবল বন্ডেড কার্বনের সঙ্গে হাইড্রোজেন বেশি আছে, আর হ্যালোজেন সেখানে যুক্ত হবে যেখানে এই ডবল বন্ডেড যে কার্বনের সাথে হাইড্রোজেন কম আছে। তাহলে এখানে হাইড্রোজেন অ্যাড হলো, এখানে হ্যালোজেন অ্যাড হলো। এটাই হচ্ছে মার্কোনিক রুলস, মার্কোনিক অফ রুলস। মার্কোনিক অফ রুলস আমাদের অ্যাপ্লাই করা হয় অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে, আনসিমেট্রিক্যাল অ্যালকিন। যেখানে আনসিমেট্রিক্যাল অ্যালকিন থাকবে সেখানে হাইড্রোজেন সেখানে সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে ডবল বন্ডেড কার্বন যে কার্বনের সঙ্গে হাইড্রোজেন বেশি থাকবে, আর যেখানে হাইড্রোজেন কম থাকবে সেখানে হ্যালোজেন গ্রুপ যুক্ত হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। তো এটা আমরা মেকানিজমটা দেখে নিই। রিয়াকশন মেকানিজম হচ্ছে CH ডবল বন্ড CH2। তো এখানে প্রথমে আসবে H প্লাস। H প্লাস কি করবে, যে এখান থেকে একটা প্রথমে এই পাই ইলেকট্রন প্রথমে এখানে শিফট করবে। তাহলে পাই ইলেকট্রন এখানে শিফট হলে কি, এখানে মাইনাস চার্জ আছে, তাহলে প্লাস H প্লাস কি করবে, এখান থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে প্লাস CH3। এবার এই CH প্লাস CH3 এখানে যদি আমরা যে X মাইনাসটা রয়েছে সেটা যদি আমরা অ্যাড করি তাহলে এটা হয়ে যাবে RCHX CH3। তাহলে আমাদের মার্কোনিক অফ রুলসের সাথে এই যে রিয়াকশনটা এটা মিলে যাচ্ছে। এখানে আমাদের এটা হচ্ছে ইন্টারমিডিয়েট। তাহলে ইন্টারমিডিয়েট এটা কি, কার্বোক্যাটায়ন, এটাকে বলা হবে ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন। আর এই স্টেপটা হচ্ছে আমাদের স্লোয়েস্ট স্টেপ, যেটাকে বলা হয় রেট ডিটারমাইনিং স্টেপ, স্লোয়েস্ট স্টেপ, বা এটাকে বলা হয় RTS, রেট ডিটারমাইনিং স্টেপ। তো এখানে আমরা দেখলাম যে মার্কোনিক অফ রুলস অনুযায়ী অ্যাডিশনটা হচ্ছে। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই, যে CH3 CH CH3 CH ডবল বন্ড CH2। তো এখানে যদি আমরা অ্যাড করি HCl অ্যাড করি বা HBr অ্যাড করি, তাহলে এখানে কি হবে, যে প্রোডাক্টটা আমাদের আসবে অ্যাকর্ডিং টু মার্কোনিক অফ রুলস। যদি আমরা মার্কোনিক অফ রুলস অনুযায়ী অ্যাড করি তাহলে আমাদের এখানে প্রোডাক্ট আসবে CH3 CH CH3 CH CH2। তাহলে হাইড্রোজেন কোথায় অ্যাড হবে, যেখানে হাইড্রোজেন বেশি, তাহলে এখানে। আর ব্রোমিন কোথায় অ্যাড হবে, ব্রোমিন এখানে। তো আমরা মেকানিজম থেকে দেখে নিই যে এই প্রোডাক্টটা কারেক্ট কিনা। তো মেকানিজমই হচ্ছে সঠিকভাবে বলা যাবে, আমরা মেকানিজম থেকেই একমাত্র সঠিকভাবে বলতে পারি যে এই প্রোডাক্টটা এখানে ফর্ম করবে কিনা। তো প্রথমে CH3 CH CH3 CH CH2। তো এখানে যদি আমরা H প্লাস কি করবে, এই পাই ইলেকট্রনটা এখানে শিফট হয়ে যাবে কার্বনের মাথায়, এই যে দুটো ইলেকট্রন পাই ইলেকট্রন সেটা এখানে শিফট হবে। তাহলে প্লাস চার্জটা কোথায় আসবে, এই কার্বন থেকে দুটো ইলেকট্রন কমে যাচ্ছে, তাহলে এর মাথায় চলে আসবে প্লাস চার্জ। তাহলে CH3 CH CH3 CH এখানে প্লাস এলো, আর এখানে হাইড্রোজেনটা যোগ হয়ে গেছে, তাহলে CH3। তাহলে এটা কত ডিগ্রি হচ্ছে, দুটো কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে এটা 2 ডিগ্রি, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে বলা হয় যে এটা রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল। ইন কেস অফ কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল, rearrangement is if possible then rearrangement may occur, মানে এটা ঘটতে পারে, rearrangement may occur। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট কি কি শিফটের মাধ্যমে হতে পারে, যেটা হতে পারে H মাইনাস শিফট বলা হয়, এটাকে বলা হয় হাইড্রাইড শিফট। CH3 ফিনাইল শিফট, PH মাইনাস ফিনাইল শিফট, আর CH3 মাইনাস যেটাকে বলা হয় মিথাইল শিফট।
তাহলে 3টে শিফট হতে পারে। শিফটের অর্ডার হচ্ছে এরকম, হাইড্রাইড শিফট, ফিনাইল শিফট, মিথাইল শিফট। তাহলে এখানে আমাদের কি হতে পারে, এই হাইড্রোজেনটাকে আমরা খুলে যদি এইভাবে লিখি তাহলে কি হবে, এই দুটো ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন কি হবে, হাইড্রাইড হয়ে বেরিয়ে যাবে, দিয়ে এই কার্বনে চলে আসবে। তাহলে এখানে যদি আমরা H মাইনাস শিফট করি তাহলে এটা হয়ে যাবে CH3 C CH3 CH2 CH3। তাহলে এখানে চলে এলো আমাদের কার্বোকাটায়ন, যেটা হয়ে গেল 3 ডিগ্রি কার্বোকাটায়ন। তাহলে 3 ডিগ্রি কার্বোকাটায়ন সব থেকে বেশি স্টেবল, 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা এবার হ্যালোজেন অ্যাড করি Br মাইনাস, তাহলে প্রোডাক্ট আমাদের হয়ে যাবে CH3 C CH3 CH2 CH3 আর এখানে Br। তাহলে মার্কনিফ অফ রুলস অনুযায়ী, অ্যাডিশন অনুযায়ী যে প্রোডাক্ট আমরা তৈরি করেছি সেটা হয়ে যাচ্ছে ভুল প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টটা আমাদের তৈরি হবে না। এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হচ্ছে এইটা, 3 ডিগ্রি হ্যালো অ্যালকেন। এবার কোনো একটা অ্যালকিন থেকে CH2 যদি এরকম একটা রিয়াকশান থাকে যে HBr নিচে পারক্সাইড, যে কোনো পারক্সাইড, যেমন বেঞ্জয়েল পারক্সাইড এখানে হতে পারে C6H5CO2O2, এটা হচ্ছে একটা বেঞ্জয়েল পারক্সাইড। তাহলে পারক্সাইড থাকলেই অনলি ইন কেস অফ HBr, ইন দ্য প্রেজেন্স অফ HBr, পারক্সাইডের প্রেজেন্সে আর HBr অনলি HBr কি করে, যে অ্যাডিশনটা এখানে হয় সেটা হচ্ছে মার্কনিফ অফ রুলসের অ্যান্টি মানে বিপরীত, আর CH2 মার্কনিফ অফ রুলসে আমরা কি করেছি যে হাইড্রোজেন যুক্ত হবে সেখানে যেখানে হাইড্রোজেন বেশি থাকে, কিন্তু এখানে কি হচ্ছে যে হাইড্রোজেন যুক্ত হবে সেখানে যেখানে হাইড্রোজেন কম আছে। তাহলে এখানে আমাদের হাইড্রোজেনটা অ্যাড করলাম আর Brটা চলে যাবে এইখানে। তাহলে এই প্রোডাক্টটা আমাদের হয়ে যাচ্ছে যে রুলস অনুযায়ী সেটাকে বলা হয় অ্যান্টি মার্কনিফ রুল, অ্যান্টি মার্কনিফ রুল, বা এটাকে বলা হয় খারাস এফেক্ট, খারাস এফেক্ট, বা এটাকে বলা হয় পারক্সাইড এফেক্ট। তাহলে এটা আমরা পড়লাম যে অনলি ইন কেস অফ HBr, আদার যে হ্যালোজেন অ্যাসিড রয়েছে, হ্যালো অ্যাসিড যেমন HCl HF HI, এই অ্যাসিডগুলো থাকলে সেখানে যদি পারক্সাইডও থাকে তবুও কিন্তু এই অ্যান্টি মার্কনিফ অফ রুলস আমাদের অ্যাপ্লাই হবে না। তাহলে আমরা দেখে নিই কিছু প্রোডাক্ট, যে CH3 CH ডবল বন্ড CH2। তো এখানে যদি আমরা শুধু দিই যে HBr আর কিছু না, এখানে যদি আমরা দিই HCl আর এখানে দিই যদি পারক্সাইড, বেঞ্জয়েল পারক্সাইড যদি আমরা দিয়ে দিই O2, বা যদি আমরা দিই HBr C6H5CO2O2, বা আমরা যদি দিই অনলি HCl, তাহলে এই সব ক্ষেত্রে আমাদের কি কি প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এই HBr যদি থাকে অনলি, তাহলে আমাদের যে প্রোডাক্টটা হবে সেটা হয়ে যাবে মার্কনিফ অফ রুলস অনুযায়ী। পারক্সাইড থাকলে তবেই কিন্তু আমরা অ্যান্টি মার্কনিফ রুলস অ্যাপ্লাই করতে পারবো। পারক্সাইডের প্রেজেন্সে, পারক্সাইড প্লাস HBr এর প্রেজেন্সে, অনলি HBr, বাকিগুলোর ক্ষেত্রে নয় কিন্তু। HCl বা HF HI এগুলোর প্রেজেন্সে যদি পারক্সাইড থাকে তবুও কিন্তু আমরা ওই অ্যান্টি মার্কনিফ প্রোডাক্ট করবো না, সেটা হয়ে যাবে মার্কনিফ অফ রুলস। তাহলে এখানে যেটা হয়ে যাবে মার্কনিফ অফ রুলস অনুযায়ী যে CH3 CH, এখানে হয়ে যাবে Br অ্যাড হয়ে যাবে, এখানে হয়ে যাবে CH3। পারক্সাইড আছে এখানে HCl এর প্রেজেন্সে, কিন্তু আমরা বলেছি অনলি কেবলমাত্র HBr এর ক্ষেত্রে এই রুলসটা অ্যাপ্লাই হবে। তাহলে এখানেও হয়ে যাবে CH3, এটা কি হয়ে যাবে মার্কনিফ অফ রুলস, মার্কনিফ অফ রুলস। তাহলে এখানে যাবে CH2, তাহলে হাইড্রোজেন যোগ হবে এইদিকে যেখানে হাইড্রোজেন বেশি, আর এখানে চলে আসবে ক্লোরিন। আর এই ক্ষেত্রে যেটা প্রোডাক্ট হবে সেটা হচ্ছে HBr আছে আর পারক্সাইড আছে, তাহলে এই ক্ষেত্রে প্রোডাক্ট আমাদের হয়ে যাবে CH3 CH, হাইড্রোজেন যুক্ত হবে এখানে, আর CH2 এখানে, আর এখানে Br। আর এই ক্ষেত্রে যে প্রোডাক্টটা হয়ে যাবে সেটা হয়ে যাবে নর্মাল মার্কনিফ অফ রুলস অনুযায়ী
যে CH3 CH আর CH3 আর এখানে Cl। তো এটা ভালো করে মাথায় রাখবে যে HCl HF HI এগুলো থাকলে তার নিচে যদি পারক্সাইড থাকে এগুলোর প্রেজেন্সে পারক্সাইড থাকলেও সেই আমরা অ্যান্টি মার্কনিক রুলস অ্যাপ্লাই করব না, সেখানে কি করব আমরা মার্কনিফ রুল অ্যাপ্লাই করব। আর অনলি HBr থাকলেও করব না, HBr প্লাস পারক্সাইড দুটো থাকতেই হবে, মাস্ট HBr প্লাস পারক্সাইড, তবেই আমরা অ্যান্টি মার্কনিফ রুল বা খারাস এফেক্ট বা পারক্সাইড এফেক্টটা অ্যাপ্লাই হবে এখানে। নেক্সট আমরা দেখে নিই অ্যালাইলিক সাবস্টিটিউশনের মাধ্যমে কিভাবে আমরা অ্যালাইলিক হ্যালাইড তৈরি করতে পারি। অ্যালাইলিক সাবস্টিটিউশন, তো অ্যালাইল কার্বন ডাবল বন্ডেড কার্বনের পাশে যে কার্বন যুক্ত থাকে সেটাকে বলা হয় অ্যালাইলিক কার্বন। যেমন CH3 CH2 CH, হ্যাঁ এটা CH2। তাহলে এখানে যদি আমরা কোনো একটা রিএজেন্ট দিই তাহলে অ্যালাইলিক সাবস্টিটিউশনটা একই রকম প্রোডাক্ট তৈরি হয় বিভিন্ন রকম রিএজেন্টের মাধ্যমে। তাহলে কি কি হতে পারে রিএজেন্ট? প্রথম যে কোনো একটা হ্যালোজেন যদি আমরা দিই, হ্যালোজেন প্লাস 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যে কোনো হ্যালোজেন, এক্স হতে পারে এখানে Cl2 Br2, ঠিক আছে এইরকম। আবার এখানে আমরা NBS যদি দিই, NBS এর পুরো নাম হচ্ছে এন ব্রোমো সাকসিনামাইড, এন ব্রোমো সাকসিনিমাইড, এটা হচ্ছে আমাদের NBS আর H নিউ। আর হতে পারে SO2Cl2, এটা হচ্ছে সালফিউরিল ক্লোরাইড প্লাস হিট, SO2Cl2 প্লাস হিট। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমাদের সেম প্রোডাক্ট তৈরি হবে। কি হবে? যে অ্যালাইলিক যেটা কার্বন, এইটা হচ্ছে আমাদের এখানে অ্যালাইলিক কার্বন, যে ডবল বন্ডেড কার্বনের পাশের কার্বনটাকে বলা হয় ডাবল বন্ডেড কার্বনের সঙ্গে যুক্ত সিঙ্গেল বন্ডের মাধ্যমে যুক্ত কার্বন, সেটা হচ্ছে অ্যালাইলিক কার্বন। তাহলে এখানে হয়ে যাবে CH2 আর এখানে হয়ে যাবে X আর CH ডাবল বন্ড CH2, এখানে সাবস্টিটিউশন হবে। আর এখানে NBS এর মধ্যে ব্রোমো, তাহলে ব্রোমিন আছে, এখানে ব্রোমিনটা অ্যাটাচড হয়ে যাবে, যে CH2 এখানে ব্রোমিন CH ডাবল বন্ড CH2। SaCl2 এর ক্ষেত্রে Cl যুক্ত হয়ে যাবে এখানে, তাহলে CH2 CH ডাবল বন্ড CH2, এখানে Cl যুক্ত হয়ে যাবে। তো আজ আমরা এখানেই লেকচার শেষ করছি। তো আজকে আমরা পড়লাম যে প্রিপারেশন অফ অ্যালকাইল হ্যালাইড ফ্রম অ্যালকিন, এবং কিভাবে অ্যালাইলিক সাবস্টিটিউশন আর কোন কোন রিএজেন্টের প্রেজেন্সে অ্যালাইলিক কার্বনের হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে সেখানে হ্যালোজেন প্রবেশ করে। তো তোমরা ভালো করে ভিডিওটা দেখো, প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করো, মেকানিজমগুলো দেখো, তাহলে তোমরা অবশ্যই কনসেপ্ট তোমাদের এই সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই যদি পরবর্তীতে ভিডিও দরকার হয় বা প্রয়োজন হয়, হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অল অপশানটা ক্লিক করবে।